বৃন্দাবনের অন্তর্গত রাধাকুণ্ডে এসেছি রাধাষ্টমী ব্রত মহামহোৎসব উপলক্ষে। এবং আপনারা সবাই জানেন যে রাধাষ্টমী ব্রত এত গুরুত্বপূর্ণ ব্রত বৈষ্ণব জীবনে যে রাধাষ্টমী ব্রত যদি কেউ পালন করে একাদশী ব্রত করার সহস্র বেশি অধিক ফল লাভ হয়। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা রাধাকুণ্ডে স্নান করার সৌভাগ্য অর্জন করেছি। তার জন্য শ্রীমতী রাধারানীর চরণে অসংখ্য প্রণতিপাত। এবং আসুন আমরা সবাই মিলে রাধাকুণ্ডের অপ্রাকৃত বাড়িতে স্নান করে আমাদের দেহের মনের সমস্ত মলিনতাকে নষ্ট করি। এবং আপনাদের তরফ থেকে আমি রাধাকুণ্ডে স্নান করছি এবং আপনাদের অভীষ্ট ফলপ্রদ যাতে প্রদান করেন শ্রীমতী রাধারানী সেই প্রার্থনা করছি। আসুন দেখি যে আমরা রাধাকুণ্ডের এই মুহূর্তে কেমন স্থিতি। পূর্ণ রাধাকুণ্ডের সম্পূর্ণ তীরে কত ভক্তরা এসেছেন এবং সবাই স্নান করছেন, স্তুতি করছেন। এবং আপনারাও এই রাধাকুণ্ডের সমান ফল নিতে পারেন। দর্শনে তু সমদ্ভাবাম রাধাকুণ্ড তীরে যথা, অর্থাৎ পদ্মপুরাণে বলা হয়েছে যদি রাধাকুণ্ডকে কেউ দর্শন করে, রাধাকুণ্ডের জল স্পর্শ করে, রাধাকুণ্ডে গাত্র অবগমন অর্থাৎ স্নান করে, রাধাকুণ্ডের জলে আচমন করে, প্রত্যেকটায় সমান ফল লাভ হয়। এবং করুণাময়ী শ্রীমতী রাধারানীর কৃপা প্রাপ্তি হলে আলাদা করে আর কৃষ্ণের কৃপা প্রাপ্তি হতে লাগে না। কৃষ্ণ তাকে অপ্রাকৃত রূপে নিজের করুণা বর্ষণ করেন। জয় শ্রী রাধে, হরি বল। আমরা আছি গিরিরাজ পরিক্রমা মার্গে এবং আমরা শ্রীধাম বর্ষানা যাচ্ছি। রাধারানীর বাদ আপনারা দেখতে পারেন যে আমরা এখন গিরিরাজ পরিক্রমা মার্গ অর্থাৎ দানঘাটিতে রয়েছি। আমরা এখন দানঘাটি রাস্তায় যাচ্ছি। তো অ্যাকচুয়ালি রাধাকুণ্ডে আমরা থাকি এবং রাধাকুণ্ড থেকে আমাদের এই রুম থেকে আমরা টোটোতে গোবর্ধন পর্যন্ত এসেছি, প্রায় 4.5 থেকে 5 কিলোমিটার রাস্তা। এবং সেখান থেকে কিছুটা হেঁটে যেতে হয়, যেখান থেকে এই কিছুটা হাঁটার পরে আমরা আবার অটো বা ই রিক্সা বা বাই বাস, মিনি বাসের মাধ্যমে আমরা সেটা বর্ষানাতে যাব। বর্ষানা এখান থেকে প্রায় 20 কিলোমিটার রাস্তা। তো আমরা বর্ষানা যাব এবং বর্ষানাতে গিয়ে রাধারানীর অপ্রাকৃত দর্শন এবং মহাঅভিষেক দর্শন করব। তো আসুন আমরা আজকে আবার কিছুটা বর্ষানার দিকে এগোই এবং আপনাদের সবার ঐকান্তিক সদিচ্ছার মাধ্যমে রাধারানীর শ্রীচরণ দর্শনের অভিলাষ করি। শ্রীরাধে। আমরা এখন বর্ষানার গলিতে যাচ্ছি এবং এখান থেকে কিছুটা 100-150 মিটার হাঁটলেই প্রায় বর্ষানার সিঁড়ি, রাধারানীর মন্দিরে যাওয়ার যে সিঁড়ি, সেই সিঁড়ি চলে আসছে। এবং ওই সিঁড়িতে 250 ধাপ মানে 250 ধাপ উঁচুতে উঠলেই রাধারানীর শ্রী মন্দির। জানি না কতটা ভিড় হবে বা এটি এমনিতেই দেখতে পাচ্ছি অনেকটাই ভিড়, এর থেকে কতটা ভিড় হতে পারছে জানা নেই। তো আসুন আমরা রাধারানীর কৃপা নিয়ে এগোই এবং শ্রী মন্দির পর্যন্ত পৌঁছতে যেন পারি এটুকু রাধারানীর শ্রীচরণে।
मोबाइल चैन पर्स इत्यादि साथ लेकर के नहीं जाए। मंदिर पर তো বর্ষানার শ্রীমতী রাধারানীর মহল আমরা দর্শন করলাম এবং রাধারানীর অপরাকৃত দর্শনের যৎকিঞ্চিত আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করলাম। তো এবার আমরা বর্ষার যে অদ্ভুত শহর বর্ষানার কেমন দর্শন সেটা একটু দর্শন করি। সবাই মিলে দর্শন করুন এবং আনন্দ করুন প্রেম শুনুন। জয় জয় শ্রী রাধে।